তুমি কি জানো ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? কেন আল মাসুদিকে বলা হয় আরবদের হেরোডোটাস, আর কেন ইবনে খালদুনকে বলা হয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দার্শনিক? আজকের আলোচনার বিষয় মুসলিম ইতিহাস তত্ত্ব, খিলাফত, সুলতানি ও মুঘল ভারতের ইতিহাস রচনার বৈশিষ্ট্য। এই অধ্যায়ে আমরা জানব ইতিহাস ও ইতিহাস তত্ত্বের সংজ্ঞা, পরিধি ও উপযোগিতা, মুসলমানদের মধ্যে ইতিহাস সচেতনতার উৎস, মাগাজি, সিরাত, তাবাকাত সাহিত্য এবং খিলাফত থেকে শুরু করে সুলতানি ও মুঘল ভারতের ইতিহাস রচনার বৈশিষ্ট্য। বিশেষভাবে আলোচনা করব হেরোডোটাস, আল-তাবেরি, ইবনে ইসহাক, ইবনে খালদুন এবং মুঘল দরবারের ঐতিহাসিকদের অবদান। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অধ্যায় ১, সাধারণ ইতিহাস তত্ত্ব এবং মুসলিম ইতিহাস তত্ত্বের সংজ্ঞা, পরিধি ও উপযোগিতা। ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ কি? ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ হল হিস্ট্রি। ইংরেজি হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি হিস্ট্রি শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। কোন শব্দ থেকে বাংলায় ইতিহাস শব্দটি এসেছে? ইতিহ শব্দ থেকে বাংলায় ইতিহাস শব্দটি এসেছে। হিস্ট্রি বা ইতিহাস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? হিস্ট্রি বা ইতিহাস শব্দটি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম ব্যবহার করেন। হিস্ট্রি শব্দটি কোথায় সর্বপ্রথম ব্যবহৃত হয়? হিস্ট্রি শব্দটি সর্বপ্রথম ঐতিহাসিক হেরোডোটাস তার গবেষণা কর্মের নামকরণে ব্যবহার করেন। ইতিহাস হল অতীত ঘটনার সত্য ও সুন্দর বর্ণনা। উক্তিটি কার? ইতিহাস হল অতীত ঘটনার সত্য ও সুন্দর বর্ণনা, হেরোডোটাস। ইতিহাস ও ঐতিহাসিক গ্রন্থটি কার লেখা? ইতিহাস ও ঐতিহাসিক গ্রন্থটি মমতাজুর রহমান তরফদারের লেখা। আ হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন গ্রন্থটি কে লিখেছেন? আ হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন গ্রন্থটি লিখেছেন জেমস এডগার সোয়েন। ইতিহাস হল মানব সমাজের অতীত কার্যাবলীর বিবরণ। কে বলেছেন? ইতিহাস হল মানব সমাজের অতীত কার্যাবলীর বিবরণ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ইতিহাসের বিষয়বস্তু কি? ইতিহাসের বিষয়বস্তু হল মানুষ, সমাজ ও সভ্যতা। ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি? ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হল হিস্টোরিওগ্রাফি। হিস্টোরিওগ্রাফি শব্দের অর্থ কি? হিস্টোরিওগ্রাফি শব্দের অর্থ হল ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা। ইতিহাস তত্ত্ব মূলত কি? ইতিহাস তত্ত্ব মূলত ইতিহাস লেখার নিয়মকানুন। কার্টেশিয়ান ইতিহাস তত্ত্বের উদ্ভব ঘটে কোন শতাব্দীতে? সপ্তদশ শতাব্দীতে কার্টেশিয়ান ইতিহাস তত্ত্বের উদ্ভব ঘটে। মুসলিম ইতিহাস চর্চার গোড়াপত্তন করেছিলেন কোন জাতি? মুসলিম ইতিহাস চর্চার গোড়াপত্তন করেছিলেন আরব জাতি। মুসলিম ইতিহাস তত্ত্বের বিকাশে কোন ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? মুসলিম ইতিহাস তত্ত্বের বিকাশে আরবি ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিহাসকে আরবি ভাষায় কি বলা হয়? ইতিহাসের আরবি প্রতিশব্দ হল খবর বা তারিখ। হিজরি সন কে প্রবর্তন করেন? হিজরি সন হজরত ওমর রাদি প্রবর্তন করেন। তারিখ শব্দের অর্থ কি? তারিখ শব্দের অর্থ হল ঘটনার কালক্রম অনুযায়ী মানব সমাজের বিষয়াবলীর বিন্যাস করা। উম্মাহ শব্দের অর্থ কি? উম্মাহ শব্দের অর্থ জাতি বা সম্প্রদায়। অধ্যায় ২, মুসলমানদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রিয়াশীল উপাদানসমূহ। মুসলমানদের মধ্যে ইতিহাস সচেতনতা তৈরির মূল উপাদান কি? মুসলমানদের মধ্যে ইতিহাস সচেতনতা তৈরির মূল উপাদান হল আল কোরআন। ইসনাদ অর্থ কি? ইসনাদ অর্থ বর্ণনা পরম্পরা। ইসনাদে জামি কে প্রবর্তন করেন? ইসনাদে জামি আবু ইউসুফ প্রবর্তন করেন। খোলাফায়ে রাশেদুনের কোন কোন খলিফা কুলজি বিশারদ ছিলেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুলজি বিশারদ ছিলেন। কাসিদা কি?
কাসিদা হল গীতি কবিতা। আজ আমরা মুসলিম ইতিহাস তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একত্রে রিভিশন করলাম। মনে রাখবে, ইতিহাস শুধু ঘটনা নয়, এটি একটি চিন্তার পদ্ধতি। ইতিহাস বুঝতে পারলে সভ্যতার উত্থান পতনের রহস্যও বুঝতে পারবে। যদি এই ভিডিওটি তোমার পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হয়, তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।